তীব্র তাপপ্রবাহে দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। এর ফলে সার্বিয়ার প্রাহোভ শহরের কাছে নদীর বুক চিরে বেরিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের নৌবাহিনীর মরিচা ধরা যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। সম্প্রতি ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে নদীর পানি থেকে দুমড়ে মুচড়ে যাওয়া স্টিল এবং ক্ষয়প্রাপ্ত জাহাজের কাঠামো জেগে রয়েছে এবং স্থানীয় নৌকাগুলো সেই ধ্বংসাবশেষের মাঝখান দিয়ে চলাচল করছে। ১৯৪৪ সালে সোভিয়েত ইউনিয়নের অগ্রসরমান রেড আর্মির হাত থেকে রক্ষা পেতে এবং দানিউব নদীর নৌপথ অবরুদ্ধ করতে পিছু হটার সময় জার্মান বাহিনী প্রায় ২০০টি সামরিক ও সহায়তাকারী জাহাজ এখানে ডুবিয়ে দিয়েছিল। এগুলো সেই বহরেরই অংশ। ধারণা করা হয় কিছু কিছু জাহাজে এখনও অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে, ফলে এগুলো অপসারণ করা যেমন বিপজ্জনক, তেমনি নদীর নৌযান চলাচলের জন্য এটি একটি নিরবচ্ছিন্ন হুমকি। এই জাহাজগুলোর উপস্থিতির কারণে প্রাহোভোর কাছে নদীর নাব্য চ্যানেলটি প্রায় ১৮০ মিটার থেকে সংকুচিত হয়ে মাত্র ১০০ মিটারে নেমে এসেছে। এর ফলে পানির স্তর কম থাকার সময়ে যাতায়াতকারী নৌযানগুলোকে চরম সতর্কতার সাথে এগিয়ে যেতে হচ্ছে। ৫ কিলোমিটার দীর্ঘ এই সংকীর্ণ চ্যানেল থেকে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করা ২১টি জাহাজের ধ্বংসাবশেষ অপসারণের জন্য যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সার্বিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। ২০২৪ সালে দুটি জাহাজ উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধার কাজ ২০২৮ সাল পর্যন্ত চলার কথা রয়েছে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে দানিউব নদীটি প্রায় ২,৮৫০ কিলোমিটার পাড়ে দিয়ে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। এই দীর্ঘ যাত্রাপথে নদীটি ১০টি দেশের মধ্য দিয়ে বা দেশের সীমানা ঘেঁষে প্রবাহিত হয়েছে।